শাহাপুরে সন্ত্রাসের নেপথ্যে বিডিপি সম্পাদক অগ্নিসংযোগ, হুমকি চিঠি, দাঙ্গার ছক, পুলিশের জালে আকরম আনসারি। শিলচর থেকে প্রায় 31 কিলোমিটার দূরে কাছাড় জেলার প্রত্যন্ত শাহাপুর গ্রামে দীর্ঘদিন ধরে সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছিলেন স্থানীয় বিডিপি সম্পাদক আকরম আনসারি। একের পর এক অগ্নিসংযোগ, হুমকি ভরা চিঠি, এমনকি পিএইচি প্ল্যান্টে বিষের বোতল রেখে গোটা জনজীবন বিপন্ন করার মতো ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল। প্রথম দিকে তার সম্পৃক্ততা কেউ আজ করতে পারেনি। প্রতিটি ঘটনার পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সহানুভূতির মুখোশে অপরাধ আড়াল করে যেত আকরাম। গ্রামবাসীরা মন্ত্রী কৌশিক রায়, জেলা পরিষদ সদস্য নৃপেন্দ্র চন্দ্র দাস ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। পরে নাগরিক সভা ডেকে গ্রামবাসীরা সরাসরি জেরা করলে মুখে অভিযুক্তরা স্বীকার করে নেয় যে সবকিছুর নেপথ্যে তারা ছিল। এর পরপরই অভিযোগের ভিত্তিতে ধলাই থানার বিশেষ টিম তদন্ত শুরু করে এবং অবশেষে আকরম ও তার সহযোগী জহিরুলকে গ্রেপ্তার করা হয়। তদন্তে নেমে আসে বিস্ফোরক তথ্য। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে একটি মুসলিম পরিবারের বাড়িতে ধারাবাহিক অগ্নিসংযোগ হয়েছিল। হুমকি চিঠিতে সনাতন ধর্মের প্রতীক ব্যবহার করে এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গার ছক কষা হয়। পাশাপাশি পিএইচি প্রকল্প থেকে উদ্ধার হয় ধান পোকা মারার বিষের 4টি বোতল, যা পানির সঙ্গে মিশলে বড়সড় বিপর্যয় ঘটতে পারত। শুধু গ্রাম নয়, বিদ্যালয় পর্যন্ত ছিল আক্রমণের দাপট। আর্থিক অনিয়ম, প্রশাসনিক কাজে বাধা, শিক্ষকদের ভয় দেখিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছিলেন তিনি। গ্রেফতারের পর আপাতত স্বস্তি ফিরেছে গ্রামে। তবে গ্রামবাসীরা পুলিশ প্রশাসনকে কাছে আবেদন করেছেন, যতদিন না অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় ততদিন অশান্তি ফেরার আশঙ্কা থেকেই যাবে। নিউজ ডেস্ক রিপোর্ট, খবরাখবর টিভি। আমি শাহপুর গ্রামের সকল জনসাধারণের হয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আমাদের মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়কে, যিনির উদ্যোক্তায় আজ আমাদের এই শাহপুর চিবিটাবিচিয়া ওয়ানের আতঙ্কের দিনটা কেটে গেছে। যে মানুষটা আতঙ্ক সৃষ্টি করেছিল সেই মানুষটা আজ পুলিশ প্রশাসনের অধীনে। আমরা আরও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের তাফাং বর্ষাঙ্গন জেলা পরিষদ সদস্য শ্রী নৃপেন্দ্রচন্দ্র দাস মহাশয়কে, এবং ধন্যবাদ করছি রুসকান্দি জিপির রুসকান্দি ম্যানেজার আইবি ওধিয়া স্যারকে, যিনির উদ্যোক্তায় আজ এই কুখ্যাত আতঙ্কী, আজকে আতঙ্কী বলতে হবে, যে আমাদের এই গ্রামে, এত নিরীহ গ্রামে আতঙ্কের সৃষ্টি করেছিল। যেটা সে বড় বড় যারা মানুষ ছিল, তাদের যারা টাকাওয়ালা তাদেরকেও, আর যারা গ্রামের অতি গরিব সেই মানুষগুলোকে এত আতঙ্কের মধ্যে রেখেছিল। কারণ সে বিডিপির সেক্রেটারি ছিল। দুই দলে যদি কোনো মতানৈক্য হয় তাহলে কেস করিয়েছে, আর কেস করে সে অনেক টাকা উদ্ধার করেছে, টাকা অনেক মানুষের কাছ থেকে আদায় করেছে। আর তারপরে সেই টাকা আদায় করতে করতে সে এখন বড় প্রলোভনে পড়ে গিয়ে আজ ইব্রাহিমের ঘর জ্বালিয়েছে। তারপর ওই বিজয় সাহুর ঘরে ফিশারিতে বিষ দিবে, যদি বিষ সে টাকা না পায়, বছরে 36,000 টাকা যদি না পায় তাহলে তার ফিশারিতে বিষ দিয়ে দেবে। এই হলো তার আতঙ্কের সৃষ্টি। হ্যাঁ, এখন শেষ পর্যন্ত বলেছে যে বিজয় সাহুর বাড়ির কিনারে একটা পিএইচি আছে, যেটা আমাদের সম্পূর্ণ গ্রামের মানুষ জল খায়, এবং স্কুল দুইটা আছে, আমাদের পাঠশালা স্কুল একটা আছে, এমই স্কুল আছে। তার এই দুই স্কুল মিলিয়ে সম্ভবত 400 ছাত্র হবে, যেটা সম্পূর্ণ জল সেই পিএইচি থেকে আসে। সেই পিএইচিতে সে বিষ ঢেলে দেবে যদি তাকে টাকা না দেওয়া হয়। তো এইরকম কুখ্যাত আতঙ্কীকে এখন প্রশাসন ধরে পাকড়াও করেছে। তার জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আর সঙ্গে বলছি যে এইরকম আতঙ্কীকে যে খুব শাস্তি দেওয়া হয়, তার জন্য আমরা প্রশাসনকে। আমার নাম ইব্রাহিম আহমেদ, বাড়ি শাহপুর চিবিটাবিচিয়া পার্ট 1 উপর বস্তি। গত 3/4/2025 ইংরেজি তারিখে আমার দোকান ঘর এবং গোডাউনে যে চাউল আসলো সেটার আগুন লাগাইছে। কে বা কাহারা লাগাইছে এটা আমরা জানি না। পরদিন 4/4/2025 ইংরেজি
আরবার আমার এই যে গ্যারেজের মধ্যে মেশিন ঘর আসলো, এই মেশিনের বাইক আসলো, অনেক কিছু আসলো, এটার মধ্যে তারা তালা মারিয়া আরবার তারা আগুন লাগাইছে। গ্রামবাসী আইয়া প্রাণ রক্ষা করছে। এরপরে আমি তো কেসে এফআইআর দিছি, পুলিশ প্রশাসন আইছে, আইয়া ইনকোয়ারি করিয়া গেছে। যাওয়ার পরে কোনো সন্ধান পাইনি। কিছুদিন পর আরেকটা লেটার আমার এই দোকানের পাশে পাইছি। এটার মধ্যে ওম লেখা, চিঠির মধ্যে স্বস্তিকের চিহ্ন আছে। এটাই বোঝা গেছে যে এই চিঠিটা হিন্দু মানুষে দিছে, কিন্তু আমি এটা বুঝতে পারি এটা হিন্দু মানুষে দিছে না, এটা আমার সম্প্রদায়েরই মানুষে দিছে, যাহাতে হিন্দু ভাইদের সাথে আমার এখানে মানে হাঙ্গামা একটা সৃষ্টি করার তার চেষ্টা। এরপরে আমার বিজয় কাকুর গেটের মধ্যে একটা চিঠি এবং পিএইচিতে একটা চিঠি। এই চিঠি পাওয়ার পরে আমরা এই জিপির জেলা পরিষদ শ্রী নৃপেন্দ্র চন্দ্র দাস তার কাছে আমরা গেছি। তাই নাইসই না ইয়া এখানে একটা করিয়া আমরা প্রত্যেক রবিবারে 3 দিন আমরা মিটিং করিয়া বুঝা গেছে না, আমরা এখানে সব জনসাধারণ এখানে আইয়া একটা পরামর্শ দিছই যে আমরা একটা নাগরিক সভা গঠন হয়েছে, আমরা এসপির কাছে গিয়া এটা একটা অ্যাপ্রুভেল টাইম দিতা। ঠিক আছে, আমরা গেছি 9 জন মানুষ গেছি। আমরা 9 জনের ভিতরে আমরা 7 জন এসপির চেম্বারে ঢুকছি। আক্রমের বাবা আক্রম তারা ঢুকছে না। এরপরে তো আমরা আই গেছি। আবার পরে এখান থেকে এখন বোঝা গেল যে দেখি তো আমরা একটু প্রাণ চেষ্টা করিয়া কে এখান থেকে কোন ছেলে এখান থেকে বাইরে গেছে তারা একটু খেয়াল করিত। খেয়াল করিয়া দেখা গেছে এই যে জহিরুল নামে একটা ছেলে আমার ঘর জ্বলছিল, এরপরেও হে এখান থেকে বাইরে গেছে। এরপরে এই যে চিঠিগুলা দেওয়ার পরে বা পিসারিতে বিষ দিত, এগুলা দিছে না। বিষের বোতলটা পিসারির সাইডে জঙ্গলের মধ্যে রাখিয়া আর দেখছে যখন উপর লেভেল আমরা কিছু দৌড়াদৌড়ি করতে আসি, এরপরে হে এখান থেকে দিল্লি ভাগিয়া গেছে গিয়া। এরপরে যখন নেক্সট আমরা মিটিংয়ে বইছি তখন তার বাবারে সংগ্রহ করি আমরা আনাইছি। আনার পরে তার বাবাই সমঝানি হয়েছে, তার বাবাই কইছে আমি আমার ছেলেরে যেভাবে হোক আমার 1 সপ্তাহ সময় দিন, আমি আমার ছেলেরে আনিয়া আমি উপস্থিত আপনার এই জনগণের সামনে আমি উপস্থিত করব। ঠিকই আছে, এইভাবেই তার ছেলেরে যেভাবে হোক তাই আনিয়া উপস্থিত করছেন শনিবার দিনে। রবিবারে সকালে আমরা কাকু বিজয় সাহুর বাসাতে সে নিয়ে গেছে। নেওয়ার পরে সে নিজেই স্বীকারোক্তি হয়েছে যে আমি উনার ঘরে আগুন লাগাইয়েছি এবং জিপি মেম্বারও আমরা সাথে আসলা আর আমরা এপি সদস্যও সাথে আসলা, আমরা এপি মহোদয়ের সাথে আসলা। এই সময় হ্যাঁ স্বীকারোক্তি হয়েছে যে আমি নিজেই ঘরে আক্রম এবং আমি মিলিয়া আমরা এই চিঠিগুলাও দিছি এবং তান ঘরেও আমরা আগুন লাগাইছি। এবং পরবর্তীতে আমরা এই যে পিএইচিতে 5 লিটারে বিষ দিমু, এই জনসাধারণ যত আমরা এই এলাকাবাসীতে আছে সবে এই জলগুলা খাইয়া সবে মরিয়া শেষ পাইতো আর এইখানে বাদশা হইয়া হ্যাঁ থাকতো। আমার ঘরে তো মানে যে সময় ঘুম থেকে উঠি দেখি গেটের সামনে একটা চিঠি রাখা, চিঠির ভিডিও ফটো আপনারা দিমু। এরপরে তো গ্রামের যখন বিডিপি সেক্রেটারি তানে ফোন করছি, এ গেছে বাপুয়া 2 জন গেছে গাড়ি লইয়া যাইতে দেখে তারা মানে পিএইচি কি লটকায়নি, বুঝছেন, আর গ্রামের মানুষে কেউ দেখছে না। এরপরে আমার ছেলেরা দিয়ে উদ্ধার করেছি চিঠিটা। 4 বোতল ওস্তাদ বিষ আছিল পয়জন। এর আগের দিন মজার কথা যে তার ফিশারিতে একটা চিঠি দেখাইছে। হ্যাঁ, আমারও ফোন করিয়া কইছে যে চিঠি পাইছি বা বিষের বোতল পাইছি, খালি বিষের বোতল, বুঝলেন। এরপরে তো আমরা সহযোগে সবে জেলা পরিষদের সঙ্গে নিয়ে আমরা যা এসপি স্যারের কাছে গেলাম, যা আপনারা আমার আহমেদ ইব্রাহিম চাচাই কইয়া দিচ্ছেন সব কিছু ঘটনা এরপরে যা ঘটছে। আমি এই গ্রুপের মেম্বার। যখনই পঞ্চায়েত ইলেকশন শেষ হওয়ার পরের দিনে ইব্রাহিম আহমেদের ঘরে আগুন লাগছে। সকালে সকালে আমরা খবর পেয়ে আইছি। আওয়ার পরে দেখলাম আমরা অনেকেই ভাবছি যে এটা হয়তো কারেন্টের শর্ট হয়ে কোনো আগুন লাগছে। তারপরে প্রশাসনও আইছে, দেখা যায় পরের দিন আবার আগুন লেগেছে। আগুনটা লাগে 11টা, 10:30, 11টার মধ্যেই রাত্রে।
তো পাবলিক কিনার থেকে দৌড়িয়ে আইয়া আগুনগুলা নিবানি হয়, কিন্তু পরের দিন যেন আগুন লাগছে বিছাড়ার বাইক মেশিন ঘর সব কিছু জ্বলিয়া তালা মারিয়া, একটা তালা বড় তালা মারিয়া আগুনটা লাগাইছে, কিন্তু ঘরটা ভাঙ্গার কোনো সিস্টেমও নাই। তারপরে বাইকুক সব কিছু জ্বলিয়া সারখার, এরপর ডিলারের চাউল আছে, ডিলারের চাউলও জ্বলছে, অনেক চাউল জ্বলছে। তারপরে আমরা আমার জেলা পরিষদের কাছে গেছি, নৃপেন্দ্রচন্দ্র দাস মহাশয়, এরপরে আমরা মনোজিৎ সেন মহাশয় উনিও আসলা। তারপরে আমরা একটা মিটিং করি, একটা নাগরিক সভা করছি, সভা করিয়া আমরা প্রশাসনের মাননীয় এসপি মহোদয়ের কাছেও গেছি আমরা। তো আমরা আবার এসপি মহোদয়ের কথা ইয়া আমরা একটা মিটিং ডাকছি পুরো সমস্ত গ্রাম নিয়ে মিটিং ডাকার পরে এখানে জহিরুল নামে যারা সন্দেহ করা হয়েছে তার বাবারে আনা হয়েছে। তার বাবা এক সপ্তাহ পরে যেটা আনিয়া তার ছেলেরে আমরা কাছে হাজির করছে, ছেলেও স্বীকার পাইছে যেগুলা আক্রমে তারে দিয়া করাইছে। ছেলেটা কইছে যে আমি প্রথম দিন আগুন আমি লাগাইছি না, দ্বিতীয় দিন আগুন আমি লাগাইছি। এগুলো আমরা খোয়ার পরে আমরা আবার আইনের আশ্রয়ে গেছি। আইনের আশ্রয়ে যাওয়ার পরে তারে জহিরুলরে আইনের আশ্রয়ে সমঝানি হয়েছে। তো বর্তমানে এই যে পিএইচি যদি 20টা দিত এই ছেলেটায়, তাহলে এখানে 2টা স্কুল আছে, স্কুলে প্রায় 300-350 স্টুডেন্ট, দুটা স্কুলে মিলাইয়া। আর তো পাবলিক তো অনেক পাবলিক, 1000-1500 পাবলিক, সব মানে সারকার হয়ে গেল না মানুষ আগে, এমন অবস্থা হইল না। যেহেতু ছেলেটায় 20টা না দিয়ে পিএইচির সামনে রাখি দিছে বোতল, এরপরে ফিশারিত মাছ মারার লাগে দিছে, ফিশারির সামনে রাখি দিছে, এগুলো আমরা বার করে দিছে ছেলেটায়। আর এরপরে তো আমরা এই আইন, আমি এখানে এটাই কইমু যে আমরা প্রশাসন ধন্যবাদ জানাই। প্রশাসন যদি প্রশাসন পদক্ষেপ নিত না তাহলে আমাদের অবস্থা আরও খারাপ হইতো। বর্তমানে আমরা শুনছি যে আক্রমণ আইনের আশ্রয়ে আছে, যাতে তার আইনের মানে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, যাতে শাস্তি পায়। বড়কাপুর মানে বিজয়তার বড় পুষ্করিণী ডালতে আছে, হে কইয়া দিছি, মানে হে কইয়া দিছি আক্রমে কইয়া দিছি 6 বোতল দিছিল আমার। তো 4 বোতল আমি রাস্তা ফেলাই দিছি ওটা, আর 1 বোতল অন্য আছে, ও যে তার পিছাড়ি দিবার কথা আছে, তার নাম যে আফসানার, যে তার মাছও মরতো। 1 বোতল অন্য আমি বিজ্ঞাত হয়েছি, তার এগুলো দিছি না আমি। ও বোতল ঘুমাবা? হ্যাঁ, ও বোতল ওগুলো দিছি না। না তো ইयो कौन रास्ता में 4 बोतल डाल दे? ये रास्ता में डाल देनी है, माने देखो तारा ना जोर बोल के रखले के देले रहा अकरम देले रे के देले रहा अकरम। अब पीएचई में 4 बोतल रखल रही 4 बोतल तो उगे देले रे, अब चिट्ठी देले रे। हां, आ तो नगर के चिट्ठी उगे देले रे। हां, राय खाती হে কারে চিঠি দিছে মানে আমার দিছে আক্রমে রাখবার লাগি। আর ওই যে ইব্রাহিমর গড় যেটা জ্বলছির, পয়লা গড় জ্বলতে সময় তুই জ্বালাইছ নি? পয়লা আমি জ্বালাইছি না, বাদের আমার দিয়ে হ্যাঁ করাইছে। হে করাইছে মানে কিতার লাগে করাইছে তোরে? কিতা দিত কইছে তোরে? পয়সা দিয়া দিছে নি? পয়সা দিছে না আমারে, মানে তান্ডে কইছে তান দোকান দিছে নি পয়লা, তো তান টাকা পাইতে না নে 15 লাখ না কত, ওটা না পাওয়ার লাগে মনে ও কাজ করলে ও টাকা পাইতো না। তাই আচ্ছা আচ্ছা, তান বরবাদ করতো কইছে। তারপরে তোরে আর পয়সা দিছে নি? না না, আর পয়সা দিছে না। আর চিঠির দেওয়ার লাগে কইছিল আমারে, আমি তুমি কইলে 2000 টাকা না না আমরা 2000 টাকা আমারে কইছো, তুই কাম করে দিস তোকে 2000 টাকা দিমু। তা আমি কইছি না, আর মোবাইল না, মোবাইল দিও। তুই কইছ আর মোবাইল না, মোবাইলে ছুটাইতাম। হ্যাঁ কইছে কত লাগে? আমি কইছি না 2500 টাকা লাগে। আচ্ছা আমি দিয়া দিমু 3000 টাকা। মানে ও কাজগুলা করলে 2-2.5 টাকা দিব নাকি? ও বললে 2000 रुपया दे देबू कमा कर दे। हमने अच्छा होई, हमने मोबाइल हम दिले, मोबाइल छूटा, मोबाइल आक्रमा दिले रे। हमको काम करते नहीं 1 महीना, तो 1 महीना काम करे मात्र दिले 2000 रुपया, बात चीज रे 5000 रुपया के। अब बाबा के पैसा ना दिला, मोबाइल दिले हमके, तो देवल के बाद मोबाइल नष्ट हो गइल। तो सेटर दिले मोबाइल ठीक कराए खातिर लागत 2500 रुपया। हमके बोले 2000 रुपया दे, महीना हमके 2000 ना लगे, हमके 2500 मोबाइल दा, मोबाइल छुटा ले हम। तो बोले ठीक है 2500 ना, तो 3000 दी। আচ্ছা ঠিক আছে। এখন এই যে আমার এপির, আমরা তাপাং জিপির এপির প্রতিনিধি আইসুন, তাই আর আমি গ্রুপ মেম্বারের প্রতিনিধি হিসাবে এই দুনো বোতল আমি বিজয়দার হাতে সমঝিয়ে দিলাম, তাহলে বিজয়দা টেন দিলা। আমরা 2 প্রতিনিধি হিসাবে আমরা তার কাছে সমঝিয়ে দিছি, ঠিক আছে? চলো।